করে রে মা বুঝি নামে করে রে মা বুঝি নামে করে রে মা বুঝি নামে করে রে ঘন ঘন বিষম লাগে মা বুঝি নামে করে রে ঘন ঘন বিষম খায় মা বুঝি নামে করে রে তুমি খাবে কেন মা বুঝি নাম করে রে ঘন ঘন বিষম খায় মা বুঝি নামে করে রে ঘন ঘন চল ভাই শ্রীদামে ঘরে চল ভাই ঘন ঘন বিষম লাগে চল শ্রীদাম ঘরে ঘন ঘন বিষম লাগে চল শ্রীদাম ঘরে চল ঘন ঘন বিষম লাগে চল শ্রীদাম ঘরে চল ঘন ঘন বিষম লাগে চল শ্রীদাম ঘরে আজ মা বুঝি নামে করে রে ওই সাধনে বি সম খায় নাম করে মা আজ ঘন ঘরে সব খায় নাম আহা নাম করে মা খেলা খেলতে খেলতে তোমাদের সময় বেলা পেরিয়ে যায় ওই গগনে পানে চেয়ে দেখো আরে যে বেলা নাই দিবসের যেমন তিনটি সময় মানব জীবনেরও তিনটি সময় যেদিনে তোমরা মাতৃগর্ভ হইতে বেরিয়ে এলে তখন তোমাদের প্রভাত কাল অর্থাৎ সকাল বেলা একটু একটু করে জীবনে পদার্পণ করলাম আমাদের দুপুর বেলা তারপরে একটু একটু করে আমাদের বিকেলে পড়লাম ভবপারে যাবার সময় খেলতে খেলতে তোমাদের সময়ে বেলা পেরিয়ে যায় বেলা ফুরে ওই গগনে পানে চেয়ে দেখো আরে যে বেলা নাই আর যে বেলা নাই তাই দেরি না করে নবলক্ষ ধেনুকে একাত্রিত করে ওই মনোরূপী ধেনু বড় চঞ্চল তাই মনোরূপী ধেনুটাকে গুটিয়ে নিয়ে ভগবানের চরণে সমর্পণ করো আল জড়ো করো সিদামে সন্দেশ সিংহায় সঘনে বিষম খায় নামে করে মা নামে করে মাই শ্রীদাম ও দাদা আর ভালো লাগে না আর সেই প্রভাতকালে এসেছি বড্ড মায়ের কথা মনে পড়ছে চলো চলো আরে বেলা নয় বলি আজ মাঠে আমাদের আজ মাঠে আমাদের বিলম্ব হে রে আজ মাঠে আমাদের তো বিলম্ব ধেরি আরে হ্যালো বুঝি আরে হ্যালো বুঝি হ্যালো বুঝি হ্যালো বুঝি দেখো কাঁদে মা পথ পানে চাইয়া হানো বুঝি কাঁদে মাতা ওরে সিধা সিধা গগনে আরে বেলা নাই দেখে ঘরে বুঝি আমার মা নামে করে কাঁদে আর সেদা হ্যালো বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া আজ হেন বুঝি কাঁদে মা
পথ পানে চাইয়া পথ পানে চাইয়া আজ হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া পথ পানে চাইয়া বলি মা কান্দান শ্রীদাম ভালো নয় রে ওরে মা কাঁদন ভালো নয় রে বলে মা কাঁদান ভালো নয় গো। বাকি মা কাঁদিলে ওই জগৎ কাঁদে শ্রীদাম মা কান্দানো ভালো নয় রে ওরে মা কাঁদিলে জগৎ কাঁদে মা কাঁদানো ভালো নয় ওই মা কাঁদিলে জগৎ কাঁদে মা কাঁদান ভালো নয় গো। শ্রীদাম রে শ্রীদাম রে আমার মা যে আমায় বড্ড ভালোবাসে প্রভাতে কালে আমি যখন ঘরের বাইরে হই মাকে মা আমায় বলেছিল কানাই রে সকালে সকালে যাচ্ছি সকালে সকাল ফিরে আসবি সকালে সকালে ফিরে আসিস বাপ শ্রীরাম আমার মায়ের কথা যে বড্ড মনে পড়ছে ভাই আমার মা নবনীর থাল হাতে লয়ে গোপাল গোপাল বলে দরজার সামনে দাঁড়িয়ে আছে শ্রীরাম চলো ভাই শ্রীরাম হেন বুঝি তাই হেন বুঝি কান্দে মা হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া পথ পানে চাইয়া আর ভুলি অবসান হইল শ্রীদামি রে ওরে শ্রীরাম শ্রীরাম রে আজ হেন বুঝি আর বেলি অবসান হইল চলো যাই ঘরে মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি তারে আজ মায়ে না দেখিলে পরাণ কেমন জানি করে মা যে আমার ভালোবাসে মাঝে বড় ভালোবাসে আর গগনে বেলা নাই রে হরি দে পড়াই যে আর ভাই শ্রীদাম ঘরে যাই ভাই আর গগনে বেলা নাই রে চলে যাই এবার ঘরে যাই ভাই আর গগনে বেলা নাই ভাই চল ভাই শ্রীদাম ঘরে যাই ভাই আর গগনে বেলা নাই রে আই শ্রীদাম ঘরে যাই ভাই আর গগনে বেলা নাই ভাই এই বেলা যায় কথাটি এই বেলা যায় কথাটি বলতে লেগে একটা প্রসঙ্গ আছে আর বেলা নাই একটি রজব কন্যা তার পিতাকে ডাকছে পিতা ফিরে এসো বেলা যে নাই বাসনায় আগুন দেবে না হরিবল কাঁধি রাজা লালা
জমিদার সেই সময় পালকি বাহকের সঙ্গে বিচার করে সেই সময় ওই পথ দিয়ে ফিরছিলেন। আরে বেলা নাই, এই কথাটি তার কর্ণে পৌঁছায়। কে কে অমন করে ডাকছে, কি বলছে? সেই সময় একটি রজকন্যা, রজকন্যা মানে ধোপার মেয়ে, তার বাবাকে ডাকছে, বাবা ফিরে এসো, আর যে বেলা নয় বাসনায় আগুন দেবে না বাবা। হরি বল। লালা বাবু পালকি বাহকের কাছে বলছে, পালকি বাহক, পালকি বাহক, পালকি নামাও, পালকি নামাও। ওই দেখো কে যেন বলছে, আরে বেলা নাই, গগনে আরে বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বাসনায় আগুন দিতে হবে। সত্যি তো আমার এই হৃদয়ে যে আমার দেহ বেলা নাই, এবার বাসনায় আগুন দিতে হবে। লালা বাবু আমার পালকি থেকে নেমে একটু একটু করে গিয়ে ওই রজক কন্যার কাছে বলছে, কে মা তুমি? রাজা বাবু, আপনাকে তো আমি কিছু বলিনি, তুমি অমন করে কাকে ডাকলে? আমার পিতাকে ডেকেছি, আমার পিতা ওই দূরবনে ওই জঙ্গলে আছে, আমি আমার পিতাকে ডেকেছি, ঘরে ফিরতে হবে, আর যে বেলা নাই। মারে বেলা চলে গেলে যে ঘরে যেতে হয়, এই কথা আমার জানা ছিল না। এই কথা আমার জানা ছিল না। তুই আমার মনে পারিয়ে দিলি যে বেলা চলে গেলে ঘরে ফিরতে হয়, ঘরে যেতে হয়। সত্যি তো আমার এই দেহ ভবনে আর বেলা নাই, আমাকে ফিরতে হবে। আমি কবে আমার মনোবাসনায় আগুনে দেব? একটু একটু করে আমার সময়ে বেলা পেরিয়ে যায়, সময় বেলা পেরিয়ে যায়। মারি তোমায় মনে পড়ে তুমি ঘরে ফিরতে হয়, বেলা চলে গেলে যে ঘরে ফিরতে হয়। তুই আমার চৈতন্য প্রদান করলি, আজ থেকে তুই আমার গুরু স্বরূপা মা হলি। লালা বাবু পালকি বাহকের কাছে এসে বলেছে, পালকি বাহক, এই রইল আমার রাজ পোশাক, এই রইল আমার রাজ মুকুট, রাজ মুকুট, এই রইল আমার রাজ জুতা, এই রইল আমার রাজ জুতা। এগুলো তোমরা নিয়ে যাও, তোমরা নিয়ে গিয়ে ওই প্রাসাদে দাও গা, আমি আর ওই প্রাসাদে ফিরে যাব না। আরে প্রাসাদে ফিরে যাব কেন বাবু, কোথায় যাবে? আপনি কোথায় যাবে? আমি সেই দেশে যাব যে দেশে চাওয়া নাই পাওয়া নাই, চাওয়া নাই পাওয়া নাই। যে দেশে যাব সে দেশে চাওয়া নাই পাওয়া নাই, সেই দেশে গেলে সমস্ত জ্বালা থেকে উদ্ধার পাওয়া যায়, আমি সেই দেশে যাব। সেই দেশে আমি যাব। লালা বাবু একটু একটু করে সেই বোঝধামে পথের দিকে রওনা দিয়েছে, আর বদনে বলেছে, কৃষ্ণ 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 নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ 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 কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে কথা বলিতে, তোমরা গাহ, তোমরা গাহ, তোমরা গাহ কৃষ্ণ নাম, গাহ কৃষ্ণ নাম।
কিবা শয়নে কিবা স্বপনে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। রোদে কিবা স্বপনে তোমরা গাহো তোমরা গাহো তোমরা গাহো কৃষ্ণ নাম কৃষ্ণ কত নাম। চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে। সম্মুখে আধার রাত্রি আমি যে পথ যাত্রী। আরে জগৎপত্রী দেখো আমি পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি আমি যে পথ যাত্রী। আর সম্মুখে আধার রাত্রি আমরা পথের যাত্রী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লালাবাবু একটু একটু করে সেই ব্রজধামী পথের দিকে রওনা দিয়েছে, আর যেতে যেতে বদনে কৃষ্ণ নাম। চলতে চলতে আর চলতে পারছে না, লালাবাবুর একটু বিশ্রামের দরকার। একটি নদীর চরে বালি দিয়ে তৈরি করেছে, বালি দিয়ে তৈরি করেছে, বালি দিয়ে তৈরি করেছে। বালিরে বালুকা চরণের বালিশ মস্তকের বালিশ রাজ অভ্যাস। বালিশ ছাড়া ঘুম আসে না, শয়নে যাবে সেই সময় বলছে, কে যেন ডেকে বলেছে, লালা রে অত সুখে কি গোবিন্দ মেলে রে লালা, কে তুই এখনো রাজা, সেই অহংকার যায়নি তোর, আর তুই অত সুখে কি গোবিন্দ পাবি রে লালা। না আমি আজ রাজা নই, আমি আজ পথের ভিখারি। না না লালাবাবু একটু একটু করে অবশেষে ব্রজধামের পথে রওনা দিয়ে অবশেষে ব্রজধামে পৌঁছে গেলেন। যাকে পাই তাকে ধরে বলে, তুমি কি বলতে পারো আমি গিরিধারী দর্শন কেমন করে পাবো? তুমি কি বলতে পারো আমি ভগবানের চরণে কেমন করে পাবো? শ্রীজীব গোস্বামীর আশ্রমে গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব গুরুদেব আপনি বলতে পারেন আমি গিরিধারের দর্শনে কেমন করে পাবো? হরি বল। কে তুমি? আমার নাম লালা। ও তুমি বুঝি সেই লালা? ও আচ্ছা তুমি গিরিধারী দর্শন পেতে চাও? হ্যাঁ গুরুদেব। তা লালা তোমার দীক্ষা মন্ত্র হয়েছে? দীক্ষা মন্ত্র মানে গুরুদেব? তুমি দীক্ষা মন্ত্র মানেই বোঝো না, আর তুমি গিরিধারী দর্শন পেতে চাও? গুরু কৃপা না হলে যে কৃষ্ণ কৃপা হয় না গো। হরি বল হরি বল। গুরুদেব আপনি দীক্ষা দেন আমাকে। লালা অত সহজে কি দীক্ষা দাও বলে দেয়া যায়? দীক্ষা দিলে যে তোমাকে দক্ষিণা দিতে হয়, তোমার দক্ষিণা দিতে পারবে তো? বলুন আপনি কি চান? আমি তোমাকে দীক্ষা দিতে পারি, তবে তুমি যাও ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে মাধুপুরি করে নিয়ে আসো, ভিক্ষা করে নিয়ে আসো, তারপরে আমি তোমাকে দীক্ষা দেবো। লালাবাবু ছুটতে ছুটতে প্রত্যেকটা ব্রজবাসীরা দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছে, দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছে, ও গো ব্রজবাসী গো, ও গো ব্রজবাসী গো, তোমরা ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমায় তোমরা, ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও
তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে আমার, ভিক্ষার দ্রব্য পাবে না আমার, ভিক্ষার দ্রব্য পাবে আমার। তোমাদের ভিক্ষার দ্রব্য দেব আমি গুরু চরণে, তোমাদের ভিক্ষার দ্রব্য দেব আমি গুরু চরণে। ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমার। আমি দিন ভিখারি কাঙালিনী, দিন ভিখারি, দিন ভিখারি পাগল ভিক্ষা দাও আমার। আমি দিন ভিখারি কাঙালিনী, আমি দিন ভিখারি আমি দিন ভিখারি কাঙালিনী, ভিক্ষা করি তার ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমার, আমার ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমার। ভিক্ষা দাও গো ব্রজবাসী।